এক গ্রামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটা ছেলে বাস করত তার মা বাবার সঙ্গে, ছোট্ট একটা ঝুপড়ি, মানে কুঁড়েঘর টাইপের। ছেলেটির নাম ছিল রনি, যে কিনা অলস জীবনযাপন করত। আর অলসের কারণেই না সে খুব বেশ একটা ফেমাস ছিল, সবাই তাকে অলস রনি বলেই জানতো। তার প্রতিদিনের কাজ ছিল তার বাবার সঙ্গে ধান খেতে কাজ করা এবং ধান খেতে যে পাখিগুলো আসে ধান খেতে, তো সে পাখিগুলোকে তাড়িয়ে দেওয়া। গ্রামের অন্যরা যখন ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে লাঠি বা গুলতি দিয়ে পাখি মারতো বা তাড়ানোর চেষ্টা করত, তখন রনি পাশে বসে ভাবতো যে ওরা দাঁড়িয়ে কেন পাখি তাড়াচ্ছে, বসেও তো এটা করা যায়। তখন রনি ভাবলো আমি অন্য কিছু করব। তো রনি ওই মাঠের চারিপাশ দিয়ে যে তেলের যে শুকনো ইয়াগুলা থাকে, তো ওইগুলোতে নুড়ি বেঁধে বেঁধে চারপাশ দিয়ে রাখছিল। আর ওই নুড়ি বাঁধার যেই দড়িটা, সে দড়িটা তার হাতে রেখে দিয়েছিল। সে এক পাশে বসে বা শুয়ে ওই দড়িটা যখন টান দিত তখন আর কি ঝনঝন শব্দ হতো, তো ওটাতেই পাখি চলে যেত, ওর কাজ হয়ে যেত। রুনির বাবা জানতো যে তার ছেলে কতটা অলস, আর তিনি খুব চিন্তিত ছিলেন যে যদি তার কখনো কিছু হয়ে যায় তো রুনিকে এত কাজ একসঙ্গে করতে পারবে, কিভাবে করবে। দেখতে দেখতে গরমের দিন চলে এলো, আর গরমের দিনে ধান ক্ষেতের বিশেষ যত্ন নিতে হয়। আর সেই সময়ে কিন্তু ধান ক্ষেতের যে যত্নটা নেওয়া দরকার সেটা নেওয়া হয়নি। এর মধ্যেই তার রুনির বাবা অসুস্থ হয়ে পড়লো, খুব অসুস্থ হয়ে পড়লো। আর সব কিছুর দায় দায়িত্ব ভার কিন্তু রুনির উপরে চলে আসলো। রুনি খুবই চিন্তিত হয়ে গেল, সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না। আর তার বাবা কিন্তু সুস্থ হচ্ছিল না। খরার কারণে ধান ক্ষেতটা একদম শুকিয়ে গেল, ধানও খুব নষ্ট হয়ে গিয়েছিল। সঞ্চয়ে যে টাকাটা ছিল সেটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর রনির বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগছে, আর এদিকে তাদের যেমন ফসল পাওয়ার কথা ছিল, আশা ছিল, তেমনটা কিন্তু হচ্ছে না। সব মিলিয়ে রনি খুব ক্ষতিগ্রস্ত এবং অভাবগ্রস্ত হয়ে পড়ল। রনি চিন্তা করলো, আর সে বুঝতে পারলো যে আমি তো গ্রামের ছেলে, তবে আমাকে দিয়ে চাষাবাদ কেন হবে না, হবে অবশ্যই, কিন্তু সেটা আমার অলসতা এবং পরিশ্রম না করার কারণেই আজ এই অবস্থা হয়েছে। অবশেষে রুনি এটা বুঝতে পেরেছে। এরই মধ্যে গ্রামে রাজা হচ্ছে সেনাদেরকে পাঠিয়েছে, মানে বেশ একটা কোলাহলপূর্ণ পরিবেশ হয়েছে। তো সেখানে গিয়ে রুনি জানতে পারলো যে রাজার ছেলে রাজকুমারের জন্মদিন উপলক্ষে একটা আয়োজন করেছে, আর আয়োজনে একটা খেলা দেয়া হবে, তাতে বিজয়ী যে হবে তাকে হচ্ছে সোনা উপহার দেওয়া হবে। তো রুনি সোনা দেওয়ার কথা শুনে খুবই খুশি হলো, আগ্রহ হলো তার। রুনি ঠিক করলো প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে। কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে এত হাসাহাসি করছিল যে এই অলস ছেলেটা কী বা করতে পারবে। তবে তার বাবা মার তার উপরে অতটা বিশ্বাস ছিল না যে সে বিজয়ী হবে, তবে তাকে অংশগ্রহণে অনুমতি দিয়েছিল, যাতে করে এভাবে দেখলে তার জীবনটা হয়তো বা চেঞ্জ হতে পারে। 2-3 দিন পরে প্রতিযোগিতা শুরু হলো, আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে যখন দেখলো যে তার প্রতিযোগীরা হচ্ছে তার থেকে খুব শক্তিশালী এবং আরও বেশি কর্মঠ, তো তখন রুনি কিছুটা ভয় পেয়ে গেল। তারপরেও না তার পরিবারের যে অভাব দুর্দশা সেটার কথা চিন্তা করে তার মনে একটা বল বা শক্তি আসলো। তো সব প্রতিযোগীদের হচ্ছে বলা হয়েছিল একটা বড় হ্রদ আছে, তো ওই হ্রদটা হচ্ছে যেভাবে হোক পার করতে হবে। তো প্রথম রাউন্ডে সবাই খেলা শুরু করছে আর কি, প্রতিযোগীরা। তো রনি কি ভাবলো, কিছু সময় ওখানে দাঁড়িয়ে থাকলো, তারপরে ও কি করলো, কয়েক টুকরা কাঠ নিয়ে এলো, আর কাঠ এনে নৌকার মতো একটু বানিয়ে নিল। রুনির চিন্তা ছিল যে হ্রদটা যেভাবে হোক পার করতে হবে। তো সাঁতরে কেন পার করতে হবে, যেভাবে পার করলে কোনো একভাবে পার করলেই হলো। তো সে কি করলো, ওই নৌকার মতো বৈঠাটা নিয়ে পার হতে শুরু করলো। আর অন্যদিকে সবাই সাঁতরে আসতেছিল, তো তাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, তারা হাঁপিয়ে গিয়েছে। এভাবেই রুনি 3য় নাম্বারে চলে আসে। পরবর্তী রাউন্ডে যেই 3 জন প্রতিযোগী থাকে তাদেরকে বড় একটা মাঠের মধ্যে নিয়ে
3 টুকরো হচ্ছে কাঠের বড় বড় টুকরা দেয়। তো ওই টুকরাগুলোকে 1 কিলোমিটার হচ্ছে সরিয়ে আনতে হবে। 3 রকমের জিনিস দিয়েছিল। তো সব প্রতিযোগীরা খেলা অনুযায়ী যখন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে তখন এক একজনের দড়ি দিয়ে বেঁধে মানে টানতে শুরু করলো, মানে সরাতে শুরু করলো। আর রুনি হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে ভাবছিল যে এটা কিভাবে নেওয়া যেতে পারে। এভাবে না করে সে একটা বড় ছুরি বা চাকু টাইপের নিল। তো ওটা দিয়ে ওই ব্লকটা কাটা শুরু করলো। গোল গোল করে কেটে যখন ছোট ছোট বানালো তখন তার জন্য ওটা ঠেলে নেওয়া খুব কঠিন কিছু না, সহজ হয়ে গিয়েছে। আর এভাবেই কিন্তু রনি টুকরাগুলা আগে এগিয়ে নিয়ে যেতে পারে আর সে কিন্তু প্রথম স্থান অধিকার করে। এটা দেখে না গ্রামের সবাই খুব অবাক হয়ে গিয়েছিল। আর তার কঠোর পরিশ্রম এবং যে মেধাশক্তি সেটা দেখে সবাই আর কি খুব প্রশংসা করছিল। এই গল্পটা থেকে এটাই প্রমাণিত হয় যে অলস মানুষরা শুধু অলসই হয় না, তারা কিন্তু বুদ্ধিমান হয়। আর বুদ্ধিমান হয় তবে অলসতা জন্য বসে থাকে, সেই অলসতাকে একদম ঘিরে রেখে দেয়, কোনো কিছু করতে চায় না। একজন অলস ব্যক্তি যে কিছুই পারে না তা কিন্তু নয়। অলস ব্যক্তির সামনে যখন প্রধান একটা লক্ষ্য চলে আসে তখন কিন্তু সে তার ভিতরে থাকা শক্তি, শ্রম, তারপরে আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম মানে সবটাই দিয়ে দেয়। সবটা দিয়ে সে বিজয়ী হয়ে যায়। অনেক সময় ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। আসলে জানি না আপনাদের কাছে কেমন লাগলো আমার এই গল্পটা। সবসময় এক টাইপের কথা বলি, ভিডিও রিলেটেড কথা বলি, তো নিজের কাছে না ভালো লাগে না। তাই আজকে একটু ভিন্ন রকম ভয়েস দিলাম। আপনারা জানাতে পারেন, যদি খারাপ লাগে তাহলে পরবর্তীতে আর এরকম বলবো না। আচ্ছা যাই হোক, আমি এখানে তো গল্পটা বলে নিয়েছি, আপনারা শুনেছেন, কে কে শুনেছেন জানি না। যারা এত সময় পর্যন্ত সাথে আছেন, ভিডিওটা যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আর এই তো আমি সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছিলাম। দেখলেন তো নাস্তায় কি বানাচ্ছি। এটা হচ্ছে বনরুটি আর ভিতরে ডিমের পুর দিয়েছিলাম। তো প্রথমবার বানিয়েছি, মাশাআল্লাহ ভালো হয়েছে, তবে চিনিটা একটু কম হয়েছে, মিষ্টিটা। তো আমার আজকের গল্পে যদি কারো কোনো খারাপ লাগা থেকে থাকে তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।